হ্যালো ইউটিউবার্স, আমি আতিক রহমান বলছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়। এজন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে, একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আমাদেরকে ফেসবুকে লগ ইন করতে হবে। ফেসবুকে লগ ইন করার পরে আমরা এখানে চলে আসব। লক্ষ্য করুন, এখানে রয়েছে ক্রিয়েট পেজ নামক একটি অপশন। এইখানে প্রবেশ করে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। এরপর চলে আসুন এক্সপ্লোরের নিচে। এক্সপ্লোরের নিচে রয়েছে পেজ, এখানেও রয়েছে ক্রিয়েট পেজ। আমরা এখান থেকেও ফেসবুক পেজ তৈরি করতে পারি। এরপরে আমরা চলে আসব ক্রিয়েটের নিচে, এখানে রয়েছে পেজ। এই পেজ নামক অপশনটা থেকেও আমরা ফেসবুক পেজ তৈরি করতে পারি। আমরা যে কোনো একটা অপশন অবলম্বন করে ফেসবুক পেজ তৈরি করতে পারি। আমি আপাতত আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজে আমি প্রবেশ করব। ক্রিয়েট পেজে প্রবেশ করার পরে এখানে কয়েকটা অপশন রয়েছে, 6টা অপশন রয়েছে। লোকাল বিজনেস অর প্লেস, আপনি যদি কোনো লোকাল ব্যবসা করতে চান তাহলে এইখান থেকে একটা পেজ তৈরি করতে পারেন। আবার কোম্পানি, অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন, আপনি যদি কোনো কোম্পানি, অর্গানাইজেশন অথবা ইনস্টিটিউশনের নামে একটা পেজ তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করেও একটা পেজ তৈরি করতে পারেন। আবার ব্র্যান্ড অর প্রোডাক্ট, আপনারা লক্ষ্য করবেন আজকাল অনেকেই এপ কমার্স নামক একটা ব্যবসা ফেসবুক কেন্দ্রিক রয়েছে। অনেকেই যে কোনো প্রোডাক্ট নিয়ে এপ কমার্স অতি সহজেই এই ব্যবসাটা পরিচালনা করে আসছে। তো আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে এই অপশনটা থেকেও একটা পেজ তৈরি করতে পারি এবং আমাদের ব্যবসার জন্য এই পেজটি কাজে লাগাতে পারি। আবার রয়েছে আর্টিস্ট, ব্যান্ড অর পাবলিক ফিগার। দেশে অথবা বিদেশে লক্ষ্য করবেন অধিকাংশ আর্টিস্টদেরই এক একটা ফ্যান পেজ রয়েছে। আবার যে কোনো ব্যান্ড কিংবা কোনো পাবলিকের নামেও ফ্যান পেজ রয়েছে। আমরা যদি নিজের নামে একটা ফ্যান পেজ তৈরি করতে চাই তাহলে এখান থেকে আমরা একটা ফ্যান পেজ তৈরি করতে পারবো। এখানে রয়েছে এন্টারটেইনমেন্ট, চিত্ত বিনোদনের জন্য আপনার কোনো অ্যালবাম, মুভি অথবা যে কোনো এন্টারটেইনমেন্টের জন্য এখান থেকে একটা পেজ তৈরি করতে পারেন। এরপর রয়েছে কজ অর কমিউনিটি, যে কোনো বিষয় অথবা যৌথ কোনো যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা কমিউনিটির এই পেজটা থেকে একটা পেজ তৈরি করতে পারবো। আমি আপনাদেরকে এই মুহূর্তে যে কোনো একটা থেকে একটা পেজ তৈরি করে দেখাচ্ছি। যেমন আমি সিলেক্ট করছি ব্র্যান্ড অর প্রোডাক্ট। আমি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চাই তাহলে ব্র্যান্ড অর প্রোডাক্ট নামক এই পেজ থেকে একটা পেজ তৈরি করতে পারবো। আমি প্রথমে প্রবেশ করছি এটাতে। এরপরে চলে আসছে চুজ এ ক্যাটাগরি। চুজ এ ক্যাটাগরিতে আপনি এখানে লক্ষ্য করবেন অনেক কিছু অপশন রয়েছে। আপনি যে বিষয়টা নিয়ে ব্যবসা করতে চান কিংবা যে বিষয়টা নিয়ে এই ফেসবুক পেজটি তৈরি করতে চান সেটা অবশ্যই সিলেক্ট করবেন। যেমন আমি যদি ক্লোথিং ব্র্যান্ড, ক্লোথিং নিয়ে যদি আমি ব্যবসা করতে চাই তাহলে অবশ্যই ক্লোথিং একটা ব্র্যান্ড সিলেক্ট করব। তারপর কার, ক্যামেরা, বিল্ডিং ম্যাটেরিয়ালস ইত্যাদি অনেক কিছু এখানে রয়েছে। আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন আপনার ব্যবসা যেটা দিয়ে পরিচালনা করতে চান। যেমন এই মুহূর্তে আমি আপনাদেরকে ক্লোথিং ব্র্যান্ড এইটা সিলেক্ট করে দেখাচ্ছি। ব্র্যান্ড অর প্রোডাক্ট নেম, আপনার যে প্রোডাক্ট নেমটা দেবেন, যে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন কিংবা যে আপনার পেজটার যে নামটা দেবেন সেটা আমি এখানে ইনপুট করব। যেমন আমি একটা নাম অলরেডি বাছাই করে রেখেছি, সেটা হচ্ছে নিউসান। নিউসান এটা হচ্ছে আমার ব্র্যান্ড, আমি সেটাই লিখতেছি। নিউসান আমি এখানে লিখে ফেলছি। এটা হচ্ছে আমার ব্র্যান্ডের নাম অথবা আমার এপ কমার্স এই পেজটার নাম। এরপরে চলে যেতে হবে আমাকে গেট স্টার্টেড। গেট স্টার্টেডে গিয়ে এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে, সেসব ফিল আপ করতে হবে। যেমন এখানে চাচ্ছে অ্যাড এ কভার, তার মানে এই কভারটাতে আপনি একটা কভার ফটো যুক্ত করতে পারবেন। সেজন্য আমাদেরকে যা করতে হবে, এই পেজ থেকে অনেক চিত্তাকর্ষণ করার জন্য অথবা অনেক সুন্দর করার জন্য আমরা একটা সুন্দর এই বিজনেস রিলেটেড অথবা এই পেজ রিলেটেড একটা ছবি সিলেক্ট করে এখানে সংযুক্ত করে দেব। আমি আমার একটা ছবি ডাউনলোড করে রেখেছি। এরপরে যাব অ্যাড এ কভার, এরপর ক্লিক করলে আসবে আপলোড ফটো। আপলোড ফটোতে ক্লিক করলে আমার একটা ইমেজ যাবে। আমি এই বিজনেস রিলেটেড একটা ইমেজ নামিয়ে রেখেছি, সেটা আমার ডেস্কটপে রাখা আছে। যেহেতু আমার ব্র্যান্ডটা দিয়েছে ক্লোথিং, সেহেতু ক্লোথিং রিলেটেড একটা পিকচার আমি এখানে সেট করব। হ্যাঁ, এই ছবিটা আমি সিলেক্ট করছি। ছবিটা সিলেক্ট করে দেন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে ছবিটা চলে আসছে। এরপর আমি এই ছবিটাকে ড্র্যাগ করে আমার ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে দেন আমি এটাকে সেভ করতে পারবো।
আমি সুন্দর করে ড্র্যাগ করে নিলাম। এরপরে আমি সেভ দিব। সেভ অপশনে ক্লিক করলাম। এরপর আমার এই কভার ফটোটা এখানে সেভ হয়ে গেছে। অ্যাড এ পিকচার, আপনি এটার প্রোফাইল পিকচার হিসেবে যে কোনো একটা পিকচার আপনি এখানে সেট করতে পারবেন। আমি এই মধ্যে একটা ডেমো হিসেবে পিকচার আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। টেক ফটো আপনি সরাসরি ক্যামেরার মাধ্যমে ফটো টেক করতে পারবেন, অথবা আপলোড ফটোতে যদি যান তাহলে আবার একটা ইমেজ যাবে। আমি আবার একটা ইমেজ নিচ্ছি, যেমন এটা আপাতত নিচ্ছি। এই ছবিটা সিলেক্ট করে আমি ওপেন করব। ওপেনে ক্লিক করব। ওপেন ক্লিক করলে মূল ছবিটা চলে আসবে। এরপর আমি এটাকে ড্র্যাগ করে ইচ্ছা মতো আমি সাজিয়ে নিতে পারবো। এরপর আমি সেভ দিব। একটু ওয়েট করব। হ্যাঁ, চলে এসছে, আমার প্রোফাইল পিকচারটা চলে আসছে। এরপর কভার ফটোটা চলে আসছে। এটাই মূলত আমার একটা ফ্যান পেজ তৈরি হয়ে গেল। এখান থেকে আমি ইচ্ছা করলে যে কোনো বন্ধুদেরকে ইনভাইট করতে পারবো। লক্ষ্য করুন, আমার ফেসবুকে যেসব বন্ধু রয়েছে তাদের লিস্ট এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে তাদেরকে এক এক করে ইনভাইট করতে পারবো। এরপর চলে আসুন, একটু নিচে আসলে লক্ষ্য করবেন যেখানে প্রমোট পেজ। আপনি এই পেজটাকে যদি প্রমোট করতে চান তাহলে অবশ্যই প্রমোট করতে পারবেন। আমার এখানে চলে আসছে প্রোফাইল পিকচার, তারপরে কভার পিকচার। এখান থেকে আপনি যে কোনো কিছু আপনার ইচ্ছা মতো পাবলিশ করতে পারবেন। দ্যাট মিনস আপনি পোস্ট করতে পারবেন। আপনার বিজনেস রিলেটেড কোনো ছবি যদি যুক্ত করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি ছবিটা যুক্ত করবেন। দেন আপনার ইচ্ছা মতো এডিট করে আপনি পোস্ট করতে পারবেন অথবা পাবলিশ করতে পারবেন। এরপরে এই পেজটাকে কিংবা এই পোস্টটাকে যদি আপনি বুস্ট পোস্ট হিসেবে পোস্ট করতে চান তাহলে অবশ্যই টাকার মাধ্যমে আপনাকে এইটা বুস্ট পোস্ট করতে হবে, যেটা অনেক পাবলিকের কাছে চলে যাবে এবং অতি সহজে আপনার এই পেজটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে এবং অনেক পাবলিকের কাছে এই পেজটাকে আপনার পৌঁছিয়ে দেবে। তো এই হয়ে গেল আমাদের ফেসবুক পেজ। এভাবে আমরা ফেসবুক ফ্যান পেজ, তারপরে এন্টারটেইনমেন্ট পেজ, যে কোনো কোম্পানির নামে একটা পেজ তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।